পুশ ইন ঠেকানো সম্ভব নয়, দিল্লিকে চিঠি দেবে ঢাকা। কে বলছেন? পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশ ইন করানো হচ্ছে, সশরীরে এটি ঠেকানো সম্ভব নয়। তবে কি ভারত আমাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে? তারা এই পুশ ইন ব্যাপারটা আর কি জোর করে লোক পাঠিয়ে দিচ্ছে যে বাংলাদেশ তো কিছু করতে পারতেছে না, তাদের তো প্রতিহত করার জন্য বাংলাদেশ কী ব্যবস্থা নিচ্ছে? কিছু নিতে পারতেছে না, ওই যে কোনো সীমান্ত দিয়ে তারা ঢুকিয়ে দিচ্ছে। বিপরীতে কি বাংলাদেশ থেকে কি পুশ ইন ঠেকানোর জন্য গোলাগুলি করা লাগবো, এটা করতে পারতেছে না। বাংলাদেশ তো দুর্বল, তো কী করছে? দেখেন পররাষ্ট্র উপদেষ্টা মানে পররাষ্ট্রমন্ত্রী তিনি কি বলতেছেন, তাই আমরা বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামীকাল আরেকটি চিঠি দেবে বাংলাদেশ। মানে চিঠি চালাচালি করতেছে, কিন্তু তারা তো থামতেছে না, তারা সীমান্ত হত্যা থামতেছে না, এই পুশ ইন করানো থামতেছে না। মানে তারা কি গায়ে পড়ে, এটা গায়ে পড়ে কি জোর জবরদস্তি করতেছে যে আমরা করব, তোমরা ফলে বাধা দাও, বাধা দিলেই সেখানে আমরা আক্রমণ করব, এরকম একটা পরিস্থিতি থেকে নিয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার ৩রা জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন এসব কথা বলেন। কি পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগে দিল্লিকে বলা হয়েছিল যেন তারা সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায়। মানে সঠিক পদ্ধতি যারা বাংলাদেশি যদি হয়ে থাকে তাহলে কি সঠিক পদ্ধতি মেনে যেন তারা পাঠায়। তারা কিছু ক্ষেত্রে বলেছে সেক্ষেত্রে কিছু জট আছে, তোমরা সেগুলো ঠিকমতো করছো না। ভারত থাকা অবৈধ বাংলাদেশি আমরা চেক করে দেখছি, খুব দীর্ঘদিনের তালিকা ভারতের থাকা অবৈধ বাংলাদেশের মধ্যে আছে, এটা একটা আমরা পাশাপাশি একটা করে দেখছি। আসলে তারা তালিকা অনুযায়ী আমরা চেক আপ করে অনেকখানি নিয়েছি। ভারত বলছে কি আমরা এটা চেক আপ করে নিয়েছি, চেক আপ করে নিয়ে তোমাদের দেশে পাঠাচ্ছি, এটা কি তোমাদের বাংলাদেশি? তিনি বলেন আমরা চেষ্টা করছি যে কনসুলার ইস্যু অনুযায়ী একটা মেকানিজম আছে সেটাকে ব্যবহার করে জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। কি বলছে পররাষ্ট্র উপদেষ্টা? বলছে একটা জিনিসটাকে একটা পদ্ধতির মধ্যে নিয়মের মাধ্যমে নিয়ে আসতে হবে। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যার বিষয়ে আমরা কোনো প্রতিবাদ করছি, নমনীয়তার কোনো সুযোগ নেই। আপনি দেখেন এখানে অন্তর্বর্তীকালীন সরকার যাই বলুক না কেন, এখানে যদি কোনো নির্বাচিত সরকার হতো তারা জোর প্রতিবাদ পাঠাতে পারতো। এখন দেখেন ভারত হলো পরশক্তি, তারা চাইলেই আমাদের সাথে যে কোনো সামরিক যুদ্ধে জড়াতে পারে। আমাদের চাইনিজ বলতেছে আমাদের সার্বভৌমত্ব খণ্ড হলে তারা দেখবে, কিন্তু চায়না এবং ভারত উভয় কি সামরিক শক্তি দিয়ে এগিয়ে, বাংলাদেশ মুঠি এগিয়ে না, তারা ওই বড় বড় সবসময়ের জন্য বন্ধু থাকে। আপনি দেখেন এই পুশ ইন যে করাচ্ছে ঠেলে পাঠাই দিচ্ছে, তোরা নে পারলে আমাদের কিছু কর, আমরা পাঠাবো, এমনটাই হচ্ছে। কিন্তু এখন যদি নির্বাচিত সরকার থাকতো তখন জোর প্রতিবাদ জানাতে পারতো। এই সীমান্ত হত্যা সাথে প্রতিবাদ জানায় কোনো একটা ইন্ডিয়ান নাগরিককে গুলি করে হত্যা করতে পারছে? বিপরীতে পারে না, আর এটা সম্ভব না। সুতরাং প্রতিবেশী হলো কি ঘরের বউয়ের চেয়ে আপন। প্রতিবেশীর সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে, নিজের স্বার্থটা ঠিক রেখে প্রতিবেশীর সাথেও সুসম্পর্ক রাখতে হবে। সেটা ভারত না মায়ানমার যাদের সাথে আছে চায়না, সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে দেশের কি স্বার্থ ঠিক রেখে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।